সারা বছর নির্বাচন লেগে থাকে। নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয়। দেখা যায় সমগ্র বছর কোনো না কোনো নির্বাচন লেগে থাকে। দেশ জুড়ে এক দেশ এক নির্বাচন নিয়ে চর্চা চলছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে চেয়ারম্যান করে তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ইতিমধ্যে রিপোর্টও জমা দিয়েছে। এক দেশ এক নির্বাচন চালু হলে ব্লাড ব্যাংকে রক্তের সংকট সমস্যার নিরসন হবে। রবিবার আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এক দেশ এক নির্বাচন চালু হলে সরকারের পক্ষেও কাজ করতে সুবিধা হয়। ভগবান ছাড়া কোনো কিছুই হয় না। ত্রিপুরা রাজ্যে আগে নাস্তিকের পরিবেশ ছিল, বর্তমানে আস্তিকের পরিবেশ ফিরে এসেছে। মুখ্যমন্ত্রী এদিন রক্তদান নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। শিবিরে এই দিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। আজকে দিনটা অত্যন্ত মহত্বপূর্ণ দিন। আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা বিষয়ে বলেছেন, ইন্টারন্যাশনাল মানুষকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজকে সবাই স্মরণ করে। এই দিনটি তো আমরা সবাই জানি। আজকের দিনে আমি এখানে কবিতা কলেজ থেকে আমি স্মরণ করছি। আমি কয়েকবার ধরে এসেছি ওনার সাথে একটা আর্থিক সম্পর্ক, ওনার সাথে যখনই কথা বলে একটা আর্থিক সম্পর্ক যেন একটা ফিলিং, সেটা সবসময় বরাবরই যেটা আমার সাথে পুরস্কার ছিল, নিশ্চয় আপনাদের সাথে ছিল। মাতৃ শুরুটা যারা এই মাদার্স ইন্টারন্যাশনাল মাদার্স ওনাকে সত্যি আজকে প্রকৃত অক্ষরে আজকে দিনটি আপনারা বেছে নিয়েছেন। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। মানবতার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে রক্তদান। এর থেকে বড় আর কিছু হতে পারে না। আর ভগবান সব কিছু তুমি আবিষ্কার করতে পারি, কিন্তু আমার কাছে ট্রেজার আমার হাতে থাকে। মানে সব তোমাকে দেবো না, আমাকে স্মরণ করার জন্য আমরা সবাই আমরা আলাদা কেউ না, তার জন্য ওই গল্পটা আপনার হাতে রেখে দিয়েছে। আমরা জানি যে প্রতিটা যে ভগবান পৃথিবীর মানুষের মধ্যে বিদ্যমান। আমরা অনেক সময় বিদ্বেষ, হানাহানি এসব নিয়ে থাকি। ব্যবস্থা সমস্যা, পারিবারিক সমস্যা, বাইরের সীমানা নিয়ে সমস্যা।